যতদিন একটা মেয়ের বাবা বেঁচে থাকে ততদিন সে তার বাবার বাড়ি অধিকার নিয়ে আসে এবং ঘরেও অধিকার দেখতে পারে। কেউ কিছু বললে জোর গলায় বলে দেয় যে এটা আমার বাবার বাড়ি। কিন্তু যখন বাবা মারা যাওয়ার পরে ওই মেয়েটা বাবার বাড়ি আসে, তখন সে এত চিৎকার দিয়ে কাঁদে, সমস্ত আত্মীয় স্বজন বুঝে যায় মেয়ে এসেছে। সেদিন মেয়েটি সাহস হারিয়ে ফেলে, কারণ তার বাবা আর নেই। তার সাহসও মরে যায়। বাবার মৃত্যুর পর তার ভাই ভাবির ঘরে ততটা জেদ করে না যতটা জেদ তার বাবার সময় করত। এখন খেয়েছো পড়েছো, ব্যাস ততটুকুতেই শেষ। যতক্ষণ তার বাবা ছিল সব কিছু তার ছিল। এই কথাটা সে খুব ভালো করে জানে। বাবা মেয়ের সম্পর্কের ভালোবাসা সমুদ্রের চেয়েও অনেক গভীর হয়। বাবা তার মেয়ের জন্য দুনিয়ার সবচেয়ে বড় আশ্রয় হয়। বাবা নামক জিনিসটাতে অনেক সাহস, আর মেয়েও তার বাবার জন্য গর্ব এবং সাহস অনুভব করে। কিন্তু দুজনই এই কথা কখনো সরাসরি কারোর বলে না। মনে রাখবেন, বাবার মমতা আর মেয়ের ভালোবাসা অমূল্য। এই সম্পর্ক শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে মাপা হয়। আপনি যদি আমার কথার সাথে কি একমত? আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন থালা থেকে খাবার শেষ হয়ে যায় তখন থালাটাকে নোংরা মনে হয়। কেউই সেটার দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায় না। ঠিক তেমনই মানুষের কাছে যখন আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে তখন কিন্তু তাদের কাছে আপনার অপ্রয়োজনীয় মনে হয়। আপনার আর মূল্য থাকে না তাদের কাছে। একটা কথা মনে রাখা খুবই জরুরি, যে কোনো ব্যক্তিকে কিছু বোঝানোর আগে এটা অবশ্যই বুঝে নিন যে আপনার সামনে থাকা ব্যক্তিটি আপনার কথা বোঝার যোগ্য কিনা। কেননা কলসিতে যদি ছিদ্র থাকে তাহলে আপনি যতই জল ঢেলুন সেটা খালি থাকবে। কারণ জীবনের দৌড় কখনো শেষ হয় না। জীবনের দৌড় খুব অদ্ভুত দৌড়। কেউ শুরু করে জুতা পায়ে, আবার কেউ শুরু করে খালি পায়ে। কেউ জন্ম থেকে 100 মিটার এগিয়ে চলে, আবার কেউ হাঁটার আগেই হোঁচট খেয়ে পড়ে যায়। সময়ের সাথে বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো সবার জন্য এক নয়। আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব শিখে নেয়, পরীক্ষার আগে রাতে কয়েক ঘন্টা পড়ে নিয়ে অসাধারণ ফলাফল করে। আবার কেউ দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পান না। আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন বাধাবিহীন রাস্তায় চলতে থাকে। তাদের কখনো টাকা চিন্তা করতে হয় না, বাবা মায়ের ক্রেডিট কার্ডের বিল মিটায়। আর আপনার জীবনের এই দৌড়ে কেউ একদিনে জিতে যায় না। আবার কেউ বছরের পর বছর দৌড়ে গেলেও বোর্ডে নাম লেখাতে পারে না। কেউ একটা স্টেপ শুরু করে সাফল্যের গোড়ায় পৌঁছে যায়। আবার কেউ 10টা লোনের বোঝা মাথায় নিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসে। কখনো এমন হবে আপনি দেখবেন দক্ষে কম পরিশ্রমে আপনার শখের চাকরিটা পেয়ে গেছে। কারণ হয়তো সে সঠিক সময়ে সঠিক জায়গায় ছিল, হয়তো তার রেফারেন্স ছিল,